উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুধু ইফতারই নয়, সেখানে রোহিঙ্গাদের জীবনযাত্রা দেখলেন কাছ থেকে, শুনলেন তাদের বেদনার গল্প। 14 মার্চ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে কক্সবাজারে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর সরাসরি উখিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে যান তিনি। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন গুতেরেস। এরপর প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন তিনি ও ডক্টর ইউনুস। বিশ্বনেতার সঙ্গে ইফতারে রোহিঙ্গারা যেমন উচ্ছ্বসিত, তেমনি তাদের আশা একটাই, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যেন তাদের দুর্দশার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়। শরণার্থী শিবির পরিদর্শন শেষে গুতেরেস বলেন, আমি রোহিঙ্গাদের সাহসে অনুপ্রাণিত হয়েছি, তাদের কষ্টের গল্প শুনে ব্যথিত হয়েছি। তিনি মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়ে বলেন, সর্বোচ্চ সংযম দেখান, সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করুন এবং সহিংসতা উস্কে দেবেন না। 2017 সালে মিয়ানমারের সামরিক নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখের বেশি রোহিঙ্গা। যদিও তারা স্বদেশে ফিরতে চায়, কিন্তু নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত হয়নি। জাতিসংঘ মহাসচিব বলছেন, এ সংকটের সমাধান একটাই, মিয়ানমারকে অবশ্যই তাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের একার সমস্যা নয়, এটি বৈশ্বিক ইস্যু। জাতিসংঘের সর্বোচ্চ নেতা সরেজমিনে দেখে গেছেন বাস্তবতা। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্প্রদায় কি রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে যথেষ্ট উদ্যোগ নেবে? সেটি এখন দেখার বিষয়।